অনেক দিন থেকেই ভাবছি যে ব্যায়ামটা এবার শুরু করতে হবে, মানে ব্যায়ামটা অনেক দিন করিনি। তো ব্যায়ামটা ভাবছি। তো এই দেখো আমার আমার দুটো গ্লাসে স্মুদি রেডি করা হয়ে গেছে। আগে আমি বলছি কেন, আমি বলছি আমাকে দেখে বলতে হবে। এবার আমি বার করে বললাম যে আমি বলছি তুমি কোথায়? বলছে আমি রিলায়েন্সে। যে রিলায়েন্সে কী করতে গেছো? মানে ট্রাউজার একটা কেনার কথা হচ্ছিলো, বলছিল আমি অর্ডার দেবো হ্যান ত্যান। ও যে রিলায়েন্সে চলে যাবে, যাই হোক ও গেছিলো। বা গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট হচ্ছে। আশা করি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো চলো ব্লগটাকে স্টার্ট করা যাক। ও এখানে ব্যায়াম করছে, তার কারণটা হচ্ছে তোমার ও এখানে ব্যায়ামটা করছে কারণ সকালবেলা করে মানে প্রতিদিন ভোরবেলা ও হচ্ছে হাঁটতে যায় প্লাস ওখানেই ব্যায়াম করে, মানে জগিং করে, সব কিছুই করে মাঠে আর কি। তো সেটা আজকে যাওয়া হয়নি, তো সেই কারণে ও বলছে গায়ে হাত একটু ব্যথা ব্যথা করছে, তাই ঘরেই ব্যায়ামটা করছে। তো আমিও, মানে আমি খুব একটা ব্যায়াম ট্যায়াম করি না ঠিকই, কিন্তু ভাবছি যে আমিও একটু মাঝে মাঝে ব্যায়াম ট্যায়াম করবো, কারণ শরীরচর্চাটা খুব দরকার। আমারও এই কোমরে ব্যথা, এটা এখানে ব্যথা ওখানে ব্যথা, এই ব্যথাগুলো মানে ব্যায়াম করলে আর থাকে না। তো সেটা আমিও ভাবছি করব। তো আজকে আজকে আর করব না। তো চলো এখন ও ব্যায়ামটা করে নিক, তারপরে কিছু টিফিন করব। তো কি টিফিন করব সেটাই ভাবছি। ওটস আছে, তো ভাবছি দুধও আছে, তো একটা স্মুদি করে নেবো দুধ আর ওটস দিয়ে। তো সেটাই ভাবছি করব, আগে ব্যায়ামটা হয়ে যাক তারপর। অনেক দিন থেকেই ভাবছি যে ব্যায়ামটা এবার শুরু করতে হবে, মানে ব্যায়ামটা অনেক দিন করিনি। তো ব্যায়ামটা ভাবছি করব। তো আজকেই ভাবলাম যে না, ও করছে যখন আমিও রেডি হয়ে যাই ব্যায়াম করার জন্য। নাইটি করে তো আর ব্যায়াম হবে না, তো সেই জন্য ভাবলাম যে আমিও রেডি হয়ে যাই। তো ব্যায়ামগুলো কটা করেই নিই, তারপরে আমি টিফিনটা রেডি করব। তো আগে চলো ব্যায়ামটা করে নেওয়া যাক। এই তো কুচকে যাচ্ছে। আমি পুরো আরো কাছে আনতে পারি, আমি এইটা করবো না, আমি সিমেন্টও করবো। হচ্ছে না এটা। তো ব্যায়ামগুলো করলাম, অনেকদিন পর করলাম, তো অসুবিধা হয়নি। কিন্তু ওই যেটা ওই হলাসন হলাসন যেটা পাটা পুরো পিছনে দেওয়া আর হাতটা এই করা, ওটা করতে গিয়ে দেখছি আমার পেটে লাগছে, মানে শরীরটা ভারী হয়ে গেছে, বুঝতে পারছি। ওটা আমার সমস্যা খুব একটা হতো না, তো ওটা করতে গিয়ে দেখলাম আমার সমস্যা হচ্ছে। বাকিগুলো আমার সমস্যা খুব একটা হয়নি, মানে শরীরটা বুঝতে পারছি যে একটু ভারী হয়ে গেছে। কদিন আগে পর্যন্ত আমি এটা করতে পারতাম, এখনও করতে পারছি, কিন্তু পাটা নিচে ঠেকছে না। ও কবার করতে করতে হয়ে যাবে, কিন্তু মানে একটু কষ্ট হচ্ছে। তো যাই হোক, রোজ করতে হবে, যেটা বুঝলাম ব্যায়াম রোজ করতে হবে। আর শরীর ফিট রাখতে হবে, শরীরকে ফিট রাখতে গেলে ব্যায়ামটা মাস্ট। তো আমি মাঝখানে অনেক দিন করিনি, মাঝে মাঝে আগে আগে করতাম, কিন্তু এখন মাঝখানে অনেক দিন বন্ধ ছিল। তো এটাকে রেগুলার মানে রুটিনের মধ্যে আনতে হবে। তো চলো
এখন আপাতত একটু রেস্ট নেব। তো এখন একটু রেস্ট নেব, যেহেতু ব্যায়াম করেছি, ব্যায়াম করে সঙ্গে সঙ্গে তো জলে হাত দেওয়া বা কোনো কিছুতে উচিত না, তো সেই কারণে একটু রেস্ট নিয়ে তারপর আমি যেটা বললাম স্মুদি করব, তো স্মুদিটা আমি করব। তো চলো সেটাই করা যাক। এই দেখো জানলার এখানে বসে বসে, আর এখানে বাদাম খাচ্ছে। বাদাম খাওয়াও শেষ হয়ে গেছে, আমিও খেয়েছি যদিও। তো চলো ওদিকে আমি দুধটা বসিয়ে দিলাম সবে, সেটা দেখা যাক আর কি। তো দুধ এখানে প্রায় আমার উতলে গেছে, মানে এখনো উতলায়নি, মানে ফুটছে আর কি দুধটা। তো দেখো আমি এখানে স্মুদি করবো বলে সব জিনিসপত্র নিয়ে বসে গেছি। প্রথমেই আমি যেটা করব সেটা হচ্ছে এই যে ওটসটাকে আমি প্রথমে এই মিক্সিং বলে আর কি দেব। যেহেতু দুজনের জন্য করব তাই দুজনের মতো করব, 8 চামচ মতো নিলাম। প্রথমেই আমি একটুখানি গুড় দেব, কারণ এতে মধুও দেয়, কিন্তু আমার কাছে মধু নেই তাই আমি গুড়টা দিয়ে দেবো। দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেবো হচ্ছে দুধ। সবটাও দিয়ে দেবো। জানি না, আমি অন্য খাতে বসিয়েছি হবে কি। মুদিটাকে এই গ্লাসের মধ্যে ঢালবো আর কি। ওইখানেই থাক। হ্যাঁ তো এই দেখো আমার দুটো গ্লাসে স্মুদি রেডি করা হয়ে গেছে। কি গো, কেমন লাগছে? ভালোই লাগছে না? তো চলো অনেকক্ষণ পরে ক্যামেরাটা অন করলাম এই কারণ আজকে মানে কি বলে লাঞ্চের প্রিপারেশন, লাঞ্চের আছে ডাল আছে, তারপর অনেক কিছু আছে, তার সাথে ভাবলাম দুটো মাছ নিয়ে একটু ঝোল মতো করে নিই। তো যেহেতু খুব গরম পড়েছে, তো ফ্রিজে শোল মাছ ছিল, তো শোল মাছের একটা হালকা করে পাতলা করে ঝোল করে নেবো। তো দেখো কড়ায় তেল দিয়ে দিয়েছি মাছটা ভাজার জন্য।
মশলাটা কষিয়ে জল দিয়ে দিয়েছি, এবারে ফুটে উঠলে মাছ দিয়ে নামিয়ে নেবো। এবারে ফ্রেশ হয়ে নেবো, নিয়ে তারপর তোমাদের সাথে দেখা হবে। তো চলো আমি ফ্রেশ হয়ে এসে গেছি। আর এবার তোমাদেরকে আমি দেখিয়ে দেবো, লাঞ্চ করব তার আগে দেখিয়ে দেবো যে মানে কি কি লাঞ্চে আছে সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই তাড়াতাড়ি করে। তো এখানে দেখো ভাত, ডাল, আচ্ছা এখানে এক রকমের মাছ আছে, আর এটা আমি যে করলাম যে শোল মাছের মানে আলু আর ঢ্যাঁড়স দিয়ে চচ্চড়ি সেটা আছে, আর এখানে একটা উচ্ছে দিয়ে তরকারি আছে, চচ্চড়ি আছে। তো এই, আর লাস্টে যেমন থাকে টক দই, তো তেমন আছে টক দই। তো চলো এবারে লাঞ্চটা আগে কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হবে। তো চলো রেডি করে কী বলে ওয়াটারমেলনের জুস, যেটা বলছিলাম করবো, মাঝখানে একটু মানে ঘুমিয়ে পড়েছিলাম, তো তারপরে এটা রেডি করলাম। এনাও ঠিক আছে। তো দেখো আমি এখানে বসে এডিট করছিলাম একটা ভিডিও, এখনই আপলোড করতে হবে তাই, কিন্তু আমার কিছুটা পোর্শন ওর ফোনে আর কি সেখানে ভিডিওটা আছে, সেই কারণে আমি এখন দিতে পারবো না, বাইরে আছে, ওই এলে তারপরেই আমাকে ভিডিওটা আপলোড করতে হবে। তো সেই জন্য আমি এখন দিতে পারলাম না। যাই হোক, আমাকে ফোন করলো, করে বলছে যে তোমার মানে ট্রাউজারের কত সাইজ লাগে, এস লাগে, এম লাগে। আমি বলছি কেন, আমি বলছি আমাকে দেখে বলতে হবে। এবার আমি বার করে বললাম যে আমি বলছি তুমি কোথায়, বলছে আমি রিলায়েন্সে। যে রিলায়েন্সে কী করতে গেছো, মানে ট্রাউজার একটা কেনার কথা হচ্ছিলো, বলছিল আমি অর্ডার দেবো হ্যান ত্যান, ও যে রিলায়েন্সে চলে যাবে। যাই হোক, ও গেছিলো বা গেছে, তো সেই জন্য আর কি তোমাদেরকে ভাবলাম ফোনটা করি। আমি ওকে বললাম তাহলে গেছো যখন তাহলে একটু ভিডিও করো, বলেছি ভিডিও করতে, আমি জানি না ভিডিও করবে কি করবে, যদি করে তাহলে এর পরের পোর্শনটা তোমরা ওটাই দেখতে পাচ্ছ। You're listening to Radio Trends. डेस्टिनेशन ट्रेंड्स प्रस्तुत करता है स्पेशल ऑफर। खरीदारी करिए 999 रुपए और ये एक रोमांचक उपहार 249 रुपए में खरीदारी करिए 5999। তো চলো এখন আপাতত যাওয়া যাক। এখানে হচ্ছে শেষ হয়ে গেছে বলে, মানে পাম্পের জলটা মানে ট্যাঙ্কের জল শেষ হয়ে গেছে বলে আমি চালিয়েছি পাম্পটা। তো সেটা চালাতে এসে এখানে কি অবস্থা দেখো, জল পড়ে পুরো ভেসে গেছে। এইটাকে না চেঞ্জ না করলে হচ্ছে না, এইটা টপ টপ করে মুখ, কিন্তু দেখো এইখানে যে একটা এরকম দেওয়া আছে, এটা কিন্তু দেওয়াই আছে, কিন্তু তাও টপ 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 করে জল পড়ে না পুরো ভর্তি হয়ে যায়। কত তুমি এরকমভাবে পাহারা দেবে বলতো, এটা অনেক দিন থেকে প্রবলেম করছে, এটাকে না চেঞ্জ করলে এবারে একদমই নয়, মানে কিছু করা যাবে না। তো ও চলে এসেছে। তো কি গো, কোথায় গেছিলে তুমি? কোথায় গেছিলাম বলতে একটু গেছিলাম ঠাকুরপুকুর। হ্যাঁ, ঠাকুরপুকুর রিলায়েন্স ডিজিটাল যেটা আছে টেন্স, ওখানে গেছিলাম। কারণ হচ্ছে সকালে তুমি প্র্যাকটিস করছিলে, বলছিলে তোমার টাক প্যান্টের সমস্যা হচ্ছে, তো এই টাক প্যান্টটা অনলাইন থেকে আমার কথা ছিল,
হ্যাঁ, ও বলেছিল যে আমি অনলাইনে অর্ডার দেবো, ফ্লিপকার্ট বা অ্যামাজন যাই হোক কোথাও একটা অর্ডার দেবো। আবার দুপুরে দেখছিল, তারপর বলে এখন ঘুমাই, পরে দেখবো বলে তারপরে ও কি মনে হলো চলে গেল রিলায়েন্সে। ওখান থেকে বলে দেখে নেওয়াই বেশি ভালো। রিলায়েন্সে গেছিলাম, রিলায়েন্স থেকে ওই তোমার ওই সকালে প্র্যাকটিসের সমস্যার জন্য প্যান্ট বলে ট্রাক প্যান্টটা নিলাম। ট্রাক প্যান্টটা হচ্ছে অনলাইনে নিতাম, অনলাইনে সমস্যা বলতে খারাপ আসবে, আবার যে রিটার্ন করো এই করো হ্যানা ত্যানা অনেক রকম সমস্যা হয়, তার থেকে দেখে প্যান্টটা নিলাম। তোমাকে তো ভিডিও কল করলাম, এত নেটওয়ার্কের সমস্যা। হ্যাঁ, ভিডিও কল করছিল কিন্তু ভিডিও কল আমি কিচ্ছু দেখতে পাইনি। তারপরে ও মানে ফটো পাঠালো, সে ফটো অনেক ঘুরে ঘুরে অনেকক্ষণ পরে এলো। তো তারপর ফটো দেখে আমি কালার, আমাকে বললো যে কোন কালারটা, তো কালার আমি মানে বলে দিলাম, 3-4টে কালার দিয়েছিল। হ্যাঁ, এই প্যান্টটা নিয়েছি। এইটাই কি এইটাই সেইটা? হ্যাঁ, হালকা লাগছিল না? হালকা ফটোতে হালকা লাগছিল। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এমনিতে ভালো লাগছে, খারাপ লাগছে না কিন্তু। হ্যাঁ, এই কালারটা ছিল, এই কালারটাই বলেছি। এটা একটু হালকা লাগছিল ফোনে, ঠিক আছে, এইটা ঠিকই আছে, এই কালারটা অলিভ কালারটা, এটা বাহ সুন্দর কালার। টিম স্পিরিটের আছে, আমি ওই জন্যই দেখলাম বিশেষ করে। সাইজটা ঠিক হবে তাই তো? সাইজটা ঠিক হবে। 71 আমি তোমাকে 71 বললাম? হ্যাঁ 71 সেই বললে। এসি ঠিক আছে। পরে তুমি দেখো যদি সেরকম। তো এটা পরে ওই ব্যায়াম করার জন্য মেনলি ও আর কি বললো যে তাহলে আমি বলেছি এবার থেকে আমি সত্যি রোজ ব্যায়াম করবো, মানে এক্সারসাইজ করতে হবে, নাহলে হবে না। তো সেই কারণে ও বললো তাহলে আমি একটা প্যান্টও কিনে দিই, প্যান্টটা পরেই করবে। আমার এমনি লেগিংস ফেগিংস এটা ওটা প্যান্ট আছে, কিন্তু সেগুলো একরকম, আর এইটা পরে ব্যায়ামের জন্য সেটা একরকম। ট্রাউজার ট্র্যাক প্যান্ট যেটা বেশি ভালো হবে, পরে ব্যায়াম করলে সুবিধা হবে। থ্যাংক ইউ, ওয়েলকাম এটা আনার জন্য। আর তারপরে ওটা এই প্যান্টটা নিয়ে ভাবলো যে তাহলে এক বিরিয়ানি নিয়ে যাই। বিরিয়ানির কথাও কালকে হচ্ছিল যে বিরিয়ানি আনলে ভালো হতো। কালকেও যেহেতু বেরিয়েছিলাম, তো বলছে বিরিয়ানি আসার সময়, তখন তো কিছু খাইনি, বললাম চা খেয়ে এসেছি, তো বলছে আমি বলছিলাম যে বিরিয়ানি আনলে ভালো হতো, ওখানে সেই গেছিলাম ওইখানে, তো ও তাহলে বললো যে আসার সময় বিরিয়ানিও নিয়ে নিই বলে এই রাজদরবার থেকে। আরও একটা জিনিস আনতাম। গতকাল তুমি যে বলছিলে যে মিষ্টির একটা কথা, রাজলক্ষ্মী মিষ্টি দোকানটাই দেখতে পাইনি ওই রাস্তায়। না মিষ্টি অত ওই জন্য আমি আর ঠিক আছে এটা আলোটা করছি। হ্যাঁ, তো এনেছে, এটা রাত্রে খাওয়া হবে। এখন তো আর, এখন সেই 9:30 বেজে গেছে, এখন না, এখন চা বললো যে চা খাবো, চা বাইরে আর খাইনি, বললো যে ঠিক আছে চা করো ঘরে, চা খাবো। তো চা করছি, চাটা খেয়ে তারপরে পরে তোমাদের সাথে কথা হচ্ছে। একটা ভিডিও এডিট করছিলাম, তো সেই তোমাদেরকে তখনই বললাম যে একটা ভিডিও এডিট করছিলাম, সেটা করতেই এতক্ষণ লেগে গেল। কারণ তোমাদেরকে বললাম না, কিছুটা পোর্শান দীপঙ্করের ফোনে ছিল, সেটা আমাকে ট্রান্সফার করেছে, তারপর আমি করতে পেরেছি। তো সেই সব কারণে আমার একটু অনেকটাই দেরি হয়ে গেল আপলোডে বসাতে। তো আপলোডে আমি বসিয়ে দিয়েছি, তো ওটা করতে গিয়ে আর আমার এদিকে ভিডিও করা হয়নি। তো চলো এখন ডিনারের টাইম হয়ে গেছে, বা ডিনারটা আমরা সেরে নেবো। আর তোমরা তো দেখলেই আজকে ডিনারে আমাদের কি আছে, মানে বিরিয়ানি তো আছেই, বিরিয়ানি তো দেখলেই তোমরা, ওটাই খাবো, দুজনের হয়ে যাবে। ও স্পেশাল নিয়েছে, আমি জানতাম না স্পেশাল নিয়েছে, যাই হোক স্পেশালটা নিয়েছে, দুজনের যাতে হয়ে যায় সেই জন্যই। আর তার সাথে হচ্ছে যেহেতু ডিমের তরকারি হয়েছে আর কি, সেই জন্য ডিমের তরকারিটা, আর আমাদের ফ্রিজে একটু ভাত ছিল আর কি, সেইটা কালকে না কবে একটা ভাত হয়েছিল, তো অল্প ভাত ছিল, সেইটাই গরম করে নিলাম, যদি লাগে খেয়ে নেবো, আর ওইটা দিয়ে তো হয়েই যাবে। তো এই হচ্ছে আজকে আমাদের ডিনার। তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করব। যদি কিছু ভালো লেগে থাকে তাই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর সবাই খুব ভালো থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।